জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, ধুলো মাখা চরণ তলে চোখের উপবাস। জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, মনটা রাখি দোরগোড়ায় তবু লাগে বাস। পতিতের তরে প্রভু নেমে এলে পার, আমার মতো এই জনমে কে আর এত হার। জয় জয় গুরু চাঁদ, শোনো মনের দায়, ভাঙা ঘরের মেয়ে ডাকে থেকো আমায়। দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক বিশেষ আধ্যাত্মিক যাত্রায়, শ্রীপাট লক্ষ্মীখালী গোপাল সাধুর বারুণী স্নান উৎসব ও মতুয়া মেলা। বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বারুণী স্নান মেলা হিসেবে পরিচিত। প্রতি বছর ঐতিহ্য অনুযায়ী ওরাকান্দি ঠাকুরবাড়ির বারুণী স্নানের ঠিক 15 দিন পর লক্ষ্মীখালীতে এই পবিত্র স্নান অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় এই ঐতিহাসিক ও পবিত্র স্থানটি অবস্থিত। চলুন আমরা একসঙ্গে এই পবিত্র উৎসবের প্রতিটি মুহূর্ত অনুভব করি লক্ষ্মীখালী বারুণী স্নান উৎসব ও মতুয়া মেলার এক জীবন্ত অভিজ্ঞতায়। এই মেলায় পৌঁছতে হলে বাগেরহাট থেকে সরাসরি মোরেলগঞ্জ ফেরি হয়ে পার হতে হয়। অনেকে আবার মোংলা থেকেও সহজে যাতায়াত করেন। আমরা আজ যাত্রা করছি মোরেলগঞ্জ ফেরি পথ ধরে। আমাদের বাড়ি পিরোজপুর জেলায় লক্ষ্মীখালী থেকে দূরত্ব প্রায় 40 থেকে 45 কিলোমিটার। দূরত্বটা বেশি না হলেও মেলার দিনে এই পথ যেন ভিন্ন এক অভিজ্ঞতা হয়। ফেরিঘাটে পৌঁছে দেখি উপচে পড়া ভিড়। এই ভিড়ের একটাই কারণ এই মেলা। সবাই ছুটছে এক গন্তব্যে, এক বিশ্বাসে। তবে কিছুটা দুঃখজনক বিষয়ও রয়েছে। এই গুরুত্বপূর্ণ সময় ফেরির সংখ্যা সীমিত, আর যে 3টি ফেরি রয়েছে তার মধ্যে 2টি আংশিক অচল। তবুও মানুষের আগ্রহ, উচ্ছ্বাস আর ভক্তি সব বাধাকে ছাপিয়ে গেছে। ফেরি পার হওয়ার পর শুরু হয় গ্রামের পথ, আর এখানেই যেন প্রকৃতির আসল সৌন্দর্য ধরা দেয়। সবুজে ঘেরা রাস্তা, গ্রামের নির্জনতা, মানুষের চলাচল, এসব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি হয়। গ্রামের এই সহজ সরল রাস্তাঘাট আমার কাছে সবসময় বিশেষ প্রিয়, কারণ এখানে লুকিয়ে থাকে প্রকৃত বাংলাদেশের আসল রূপ। এই পথ ধরে যেতে যেতে আমরা দেখতে পাই বিভিন্ন মতুয়া সম্প্রদায়ের দল অত্যন্ত সুশৃঙ্খলভাবে দলবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে লক্ষ্মীখালীর দিকে। ডঙ্কার মধুর ধ্বনি, হরিনামের সুর, ভক্তদের একাগ্রতা, এই দৃশ্য শুধু চোখে দেখার নয়, এটি অনুভব করার মতো। তাদের প্রতিটি পদক্ষেপ যেন প্রকাশ পায় ভক্তি, ভালোবাসা আর বিশ্বাসে। আর মনে হয় যেন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। দর্শক, ওই যে সামনে দেখছেন মানুষের ঢল, হইচই, ডঙ্কার শব্দ, এটাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য লক্ষ্মীখালীর ধাম। চারদিকে শুধু মানুষ আর মানুষ। লাখ লাখ ভক্তের উপস্থিতিতে পুরো এলাকা যেন এক মহাসমুদ্রে পরিণত হয়েছে। অনেক মতুয়া ভক্ত এখানে আসেন তাদের মনের আশা পূরণের উদ্দেশ্যে। এটা শুধু একটি মেলা নয়, এটি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গোপালচাঁদ গোসাইয়ের প্রতি ভক্তি ও শ্রদ্ধার এক অনন্য প্রকাশ। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। উপস্থিত সকলকে আমার নমস্কার। আজ এই ঠাকুরবাড়িতে এসে আমাদের ঠাকুর বললে সকলে অত্যন্ত আনন্দিত। আমরা এখানে এসে আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন এখানে প্রতি বছরে আসতে পারি। এই আশীর্বাদ আমাদের করবেন এবং ঠাকুর সর্বমঙ্গল এই বলে আমি এবার কথা শেষ করছি। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ।
আমরা এখন দাঁড়িয়ে আছি প্রধান গেটের সামনে। আজ এখানে লাখ লাখ ভক্ত সমবেত হবেন তাদের মনোবাসনা ব্যক্ত করার জন্য। বিভিন্ন বড় বড় মতুয়া সম্প্রদায়ের দল সুশৃঙ্খলভাবে এই পবিত্র ধামে প্রবেশ করছে। এই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর, যেখানে ধর্ম, সংস্কৃতি ও মানুষের আবেগ একসাথে মিলিত আছে। দর্শক, ওই যে দেখছেন, ওটা হলো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। আর একটু দূরে রয়েছে শ্রী শ্রী গোপালচাঁদ গোসাইয়ের গদিঘর। লাখ লাখ মানুষের উপস্থিতিতে এই লক্ষ্মীখালী ধাম যেন আজ আর পূর্ণ মহিমা ফিরিবে। সকলেই ডঙ্কা বাজিয়ে মধুর হরিনামে তাদের মনের ভক্তি প্রকাশ করছেন। এটি হলো শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুরের গদিঘর। তিনি ছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত এবং মতুয়া ধর্মের অন্যতম শ্রেষ্ঠ সাধক। তার জন্ম 1280 বঙ্গাব্দ বুদ্ধ পূর্ণিমার দিনে এই লক্ষ্মীখালী ধামে। তার পিতার নাম শ্রী রামচরণ হাওলাদার, মাতা কালিতারা দেবী এবং স্ত্রীর নাম ছিল কাঞ্চন দেবী। তার 2 পুত্র হরষিত ও কাশীনাথ এবং 3 কন্যা সহচরী, মাণিক্য ও সাবিত্রী। তার পারিবারিক নাম ছিল গোপালচন্দ্র হাওলাদার, কিন্তু ভক্তমহলে তিনি চিরকাল পরিচিত ছিলেন গোপাল সাধু নামে। বন্ধুরা, এই নাম শুধু একটি স্থান নয়, এটি ইতিহাস, ভক্তি, ত্যাগ এবং মানুষের গভীর বিশ্বাসের এক জীবন্ত প্রতিচ্ছবি। এই পুণ্যধামের অন্যতম প্রধান ও আকর্ষণীয় আচার হলো বারুণী স্নান। এটি কেবল একটি ধর্মীয় অনুশীলন নয়, বরং ভক্তদের কাছে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক জগতের এক মহাপবিত্র মুহূর্ত। এই স্নানের মাধ্যমে মতুয়া ভক্তরা বিশ্বাস করেন তাদের অন্তরের সকল কালিমা, দুঃখ, পাপ ও অপবিত্রতা ধুয়ে মুছে যায়। জীবনের সব ক্লান্তি যেন এই পবিত্র জলে বিলীন হয়ে যায় আর এক নতুন নির্মলতার জন্ম দেয়। ভক্তদের দৃঢ় বিশ্বাসে এই ধামে বারুণী স্নান করলে মানুষের পাপ ক্ষয় ঘটে এবং অন্তরে জন্ম নেয় এক গভীর পবিত্রতার অনুভূতি, যা তাকে আরো মানবিক, আরো শান্ত ও আরো ঈশ্বরমুখী করে তোলে। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ভক্ত অগাধ ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে এই পবিত্র স্নানে অংশগ্রহণ করেন। এই স্নান শুধু জল স্পর্শ নয়, এটি এক কামনা সাগর, যেখানে মানুষ তার মনের সমস্ত ইচ্ছা, প্রার্থনা ও আশা নিবেদন করে ঈশ্বরের কাছে। এই কামনা সাগরের প্রতিটি ঢেউ যেন বহন করে নিয়ে যায় মানুষের দুঃখ, আর দিয়ে দেয় আশীর্বাদ, শান্তি ও এক নতুন জীবনের প্রেরণা। গোপাল সাধু ঠাকুর ছিলেন এক অনন্য সাধক, যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন ধর্ম ও মানব কল্যাণে। তার সাধনাভূমি ছিল লক্ষ্মীখালী, কিন্তু তার কর্মক্ষেত্র বিস্তৃত ছিল সমগ্র বঙ্গভূমি, আসাম ও ত্রিপুরা পর্যন্ত। তিনি ছিলেন মতুয়া ধর্মের অন্যতম প্রধান প্রচারক এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের অত্যন্ত বিশ্বস্ত শিষ্য। তার জীবনের সবচেয়ে অনন্য দিক ছিল ধর্ম প্রচারের জন্য সর্বস্ব ত্যাগ করার অসাধারণ মানসিকতা। মতুয়া ধর্মের গুরুত্বপূর্ণ গ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত প্রকাশের জন্য যখন অর্থের অভাব দেখা দেয়, তখন গোপাল সাধু ঠাকুর নিজের গোয়ালঘর, গরু ও বলদ বিক্রি করে সেই অর্থ সংগ্রহ করেন। এই ত্যাগ শুধু একটি ঘটনা নয়, এটি তার ভক্তি, নিষ্ঠা ও আত্মত্যাগের এক জীবন্ত নিদর্শন। এই গোপাল সাধু ঠাকুর ছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত অনুসারী। তাকে অনেকেই স্নেহ করে তোতা পাখি বলে অভিহিত করতেন, যার অর্থ ছিল তিনি গুরুর নিকট অত্যন্ত ঘনিষ্ঠ ও অনুগত। গুরুচাঁদ ঠাকুর তার অসামান্য ভক্তি ও ত্যাগের জন্য তাকে সাধু উপাধি প্রদান করেন, যা মতুয়া সমাজে এক বিশেষ সম্মানের প্রতীক। গোপাল সাধু ঠাকুর শুধু ধর্মীয় সাধনায় সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বিধবা বিবাহ প্রচলনে, কুসংস্কার দূরীকরণে, সমাজে সমতা ও মানবতা প্রতিষ্ঠায়। তার এই প্রচেষ্টার ফলে সমাজে এক ইতিবাচক পরিবর্তন আসে এবং মতুয়া সম্প্রদায় আরো সুসংগঠিত হয়ে ওঠে।
দর্শক, এখানেই রান্না হয় এই মতুয়া ধামে আগত সকল ভক্তদের জন্য প্রসাদ। এই প্রসাদের চুলাগুলো এই অনুষ্ঠানের সময় কখনো বিরতি থাকে না। শত শত স্বেচ্ছাসেবকের নিরলস প্রচেষ্টায় এই অনুষ্ঠান হয়ে ওঠে আরো মাধুর্যময়। বন্ধুরা, এটা হলো গোপালচাঁদ মতুয়া মেলার আরেকটি দারুণ আকর্ষণ, রঙিন ও বাহারি মিষ্টির দোকানগুলো। এই মেলা উপলক্ষে এখানে অনেক মিষ্টির দোকান আসে। সেসব দোকানে দেখা যায় নানা রকমের বিশাল আকৃতির মিষ্টি, কখনো গোল, কখনো লম্বা, আবার কখনো নানা নকশা ও সৃজনশীল আকৃতিতে তৈরি। দূর থেকে চোখে পড়ে এই মিষ্টিগুলো সাজসজ্জা, যা সত্যিই মন কেড়ে নেয়। এ ধরনের বড় ও আকর্ষণীয় মিষ্টি সাধারণত বিভিন্ন মেলায় তৈরি করা হয়, মূলত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এক একটি মিষ্টি যেন শুধু খাবার নয়, বরং একই শিল্পকর্ম। দোকানগুলোর সামনে দাঁড়ালে মনে হয় এ যেন রং, স্বাদ আর ঐতিহ্যের এক অপূর্ব মিলন মেলা। শুধু স্বাদের জন্য নয়, এই মিষ্টিগুলো মেলার আনন্দ আর উৎসবের আবহাওয়াকে আরো প্রাণবন্ত করে তোলে। বন্ধুরা, মেলার এই অংশে আমরা দেখতে পাচ্ছি এক চমৎকার বৈচিত্র্য ও বিভিন্ন ধরনের মালার সমাহার। এখানে রয়েছে আচার মালা, তুলসীর মালা, বেলের মালা, নানান রং, নকশা ও ডিজাইনে সাজানো এই মালাগুলো সত্যিই চোখ জুড়িয়ে দেয়। প্রতিটি মালার মধ্যে রয়েছে ভক্তির ছোঁয়া, যা ভক্তদের কাছে শুধু একটা অলংকার নয়, বরং আধ্যাত্মিকতার প্রতীক। আর সবচেয়ে দারুণ বিষয় হলো দোকানগুলো অসাধারণ সুশৃঙ্খল বিন্যাস। প্রতিটি দোকান এত সুন্দরভাবে সাজানো যে দেখলেই বোঝা যায় কতটা যত্ন ও পরিকল্পনা নিয়ে এই মেলাটি পরিচালিত হচ্ছে। এছাড়াও আরেকটা বিষয় বিশেষভাবে নজর কাড়ে, মেলার প্রতিটি পণ্যের জন্য আলাদা আলাদা গলি বা বিভাগ নির্ধারণ করা হয়, ফলে দর্শনার্থীরা খুব সহজে তাদের প্রয়োজনীয় জিনিস খুঁজে নিতে পারেন এবং পুরো মেলাটি ঘুরে দেখা হয়ে ওঠে আরো আরামদায়ক ও উপভোগ্য। মেলায় আরো রয়েছে নানা ধরনের আকর্ষণীয় দোকান, যা এই উৎসবকে করে তুলেছে আরো প্রাণবন্ত ও বৈচিত্র্যময়। বাচ্চাদের জন্য রয়েছে রঙিন খেলনার দোকান, বিভিন্ন ধরনের কসমেটিক, শাখা, কাঁসা পিতলের ঐতিহ্যবাহী সামগ্রী, সব মিলিয়ে এক জমজমাট বাজারের পরিবেশ তৈরি হয়েছে এখানে। প্রতিটি দোকান যেন নিজের মতো করে মেলার সৌন্দর্যকে নতুন মাত্রা যোগ দিয়েছে। আর বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের হারিয়ে যেতে বসা ঐতিহ্য শীতলপাটি। এই শীতলপাটি শুধু একটি পণ্য নয়, এটি আমাদের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন, যা আজও এই মেলার মাধ্যমে বেঁচে আছে।
বন্ধুরা, এই আধ্যাত্মিক ও হৃদয় ছোঁয়া যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পগ্রাম, কারণ আমরা নিয়ে আসি গল্প, ইতিহাস, সংস্কৃতি আর জীবনের অজানা সব অধ্যায়। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো অভিজ্ঞতার পথে। ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন, গল্পের সাথে থাকুন। গল্পগ্রাম।